नहमदुहु व नुसल्ली रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्ना सलाता तन्हा अनिल फ़हशाइ वल मुनकर व ज़िक्रुल्लाहि अकबर व क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम अव्वलु मा युहासबु बिअब्दु यौमल क़ियामति अस्सलाह औ कमा क़ाल नबी अलैहि सलातु वस्सलाम। আজকে আমার গুরুত্বপূর্ণ আলোচনা হলো, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো নামাজ নিয়ে। নামাজের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব। পৃথিবীতে যত আমল আছে, যত নেক আমল আছে, প্রত্যেকটি নেক আমলের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো 5 ওয়াক্ত নামাজ। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যত্ন সহকারে ঈমানের সাথে তাকওয়ার সাথে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই জান্নাত তার অবধারিত করবেন ও আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। 5 ওয়াক্ত নামাজের দৃশ্য পায় পুকুরে 5 বার গোসল করার নেই। এই উদাহরণটা ইনশাআল্লাহ আমি পরে দিব। তো এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো প্রতিকূল অবস্থায় কোনো সমস্যার সম্মুখীন হলে, কোনো সমস্যার মুখোমুখি হলে, কোনো বিপদের মুখোমুখি হলে নামাজে দাঁড়িয়ে যাওয়া। কারণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন যখন কোনো বিপদে পড়তেন বা কোনো মুসিবতে পড়তেন বা কোনো দুনিয়াবি কোনো সমস্যা যদি সামনে আসতো, কোনো বিপদ মুসিবত যদি আসতো, সঙ্গে সঙ্গে নামাজ দাঁড়িয়ে যেতেন। নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতেন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করতেন, তাদের সকল বিপদ থেকে আল্লাহ উদ্ধার করতেন, তাদের দুনিয়ার সকল মুসিবত আল্লাহ মিটিয়ে দিতেন। তো এই জন্য 5 ওয়াক্ত নামাজ খুব গুরুত্বপূর্ণ। 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়তে হবে। এই নামাজ আল্লাহ পাকের ইবাদত সমূহের মধ্যে থেকে খুব গুরুত্বপূর্ণ একটি ইবাদত। তো এই জন্য সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়িয়ে যেতেন, পরিবার পরিজনকে এই আয়াত তেলাওয়াত করে শোনাতেন, নামাজের আদেশ দিতেন। ওয়া আমুর আহলাকা বিস-সালাতি ওয়াস্তাফির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহানু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। এই জন্য অবশ্যই আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজের উপরে আমাদেরকে যত্নবান থাকতে হবে। দুনিয়াতে যত সমস্যা আছে, সকল সমস্যার সম্মুখীন যদি আমরা হয়ে থাকি, তখন নামাজের মধ্যে সাহায্য প্রার্থনা করব। আজকে তো আমরা দুনিয়াতে কোনো বিপদে পড়লে, কোনো মুসিবত পড়লে আমরা মানুষের কাছে সাহায্য চাই, মানুষের কাছে ধর্ণা ধরে, মানুষের কাছে আমার বিপদের কথা বলে থাকি। অথচ মহান রব যে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, দুনিয়াতে পাঠাইছেন, সে মহান রব যে আমাদের সকল সমস্যার সমাধান করতে পারে, দিতে পারে, কিন্তু সেটা আমাদের নলেজ নাই, মাথায় নাই। অবশ্যই আমরা দুনিয়ার মানুষের কাছে, মাখলুকের কাছে আমরা আশ্রয় প্রার্থনা করি, সাহায্য প্রার্থনা করি। আল্লাহ নিজে বলছে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করার জন্য। তো আল্লাহর কাছে সাহায্য চাইতে হলে, সাহায্য প্রার্থনা করতে নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করতে হবে। এই নামাজ কত গুরুত্বপূর্ণ! আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সর্বপ্রথম মানুষ থেকে নামাজের হিসাব নেবে। মানুষের যত আমল আছে, শাশ্বত বা হায়াতের জিন্দেগিতে যত আমল, যত কাজ সে দুনিয়াতে করবে, যত নেকামল করবে, প্রত্যেকটি নেকামলের মধ্যে নামাজের হিসাব নেবে কাল কিয়ামতের ময়দানে। সেই যে নামাজের হিসাব যদি দিতে পারে, ফুঙ্গার আবার নামাজের হিসাব দিতে পারে, তখন তার পিছির সামনের যত বিপদ আছে, যত হিসাব, সকল হিসাব তার জন্য সহজ হয়ে যাবে। এই জন্য হাদিস শরীফে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিআবদু ইয়াউমাল কিয়ামাতি সলাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নামাজের হিসাব নেবেন। তো হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, যত্নবান সাথে, মানে তাকওয়ার সাথে সুন্দরভাবে ওযু করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবেন। কিভাবে? আল্লাহ উদাহরণ দিয়েছেন, যে তোমাদের বাড়ির সামনে যদি একটা নহর থাকে বা পুকুর থাকে, ওই নহরে আর পুকুরে যদি
ওই পুকুরের মধ্যে যদি সে দৈনন্দিন 5 বার গোসল করে তার গায়ে কোনো ময়লা আবরণ থাকতে পারে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কখনো না। অর্থাৎ সে যদি 5 বার যদি একটা পুকুরে গোসল করে তার শরীরটা একবার পুত পবিত্র হয়ে যাবে, কিঞ্চিত মাত্র গুনাহও থাকতে পারে নাই। তো বিশ্বনবী বলেছেন 5 ওয়াক্ত নামাজের উদাহরণ হল তাই। এই জন্য আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সামিতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু আরাআইতুম লাউ আন্না নাহারান বিবা আহাদিকুম ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন 5 মাররাত হাল ইয়াবকা মিন দুরনিহি শাইউন ক্বালু লা ইয়াবকা মিন দুরনিহি শাইউন ক্বালা ফাযালিকা মিসলু সালাতুল 5 ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর রাসূল সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরাআইতুম লাউ আন্না নাহারান বিবা আহাদিকুম, তোমাদের কারো বাড়ির দরজায় যদি একটি নহর থাকে বা তোমরা একটা নহর দেখো, নহর থাকে, ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন 5 মাররাত, আর সেই নহরের মধ্যে বা সেই পুকুরের মধ্যে যদি দৈনন্দিন কোনো ব্যক্তি 5 বার গোসল করে, হাল ইয়াবকা মিন দুরনিহি শাইউন, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে, কোনো আবর্জনা থাকতে পারে? ক্বালু, তারা বললেন, লা ইয়াবকা মিন দুরনিহি শাইউন ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তির শরীরে কোনো ময়লা আবর্জনা থাকতে পারে না, যার বাড়ির দরজায় নহর আছে, ওই নহরে সে 5 বার যদি গোসল করে তো তার শরীরে কোনো ময়লা আবর্জনা থাকতে পারে না, নিঃসন্দেহ কোনো ময়লা থাকতে পারে না। তো রাসূল বললেন, ফাযালিকা মাসালুস সালাতুল 5, 5 ওয়াক্ত নামাজের উদাহরণ তাই, ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ এইভাবে আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহ খাতাগুলি মিটিয়ে দিবেন। অর্থাৎ তার শরীর থেকে তার গুনাহগুলো ওইভাবে জড়িয়ে যাবে, সে একটা নিষ্পাপ হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজের কারণ তার শরীরে কোনো গুনাহ থাকতে পারবে না। এই জন্য হাদিস শরীফে আছে, যেই ব্যক্তি ফজর নামাজ পড়বে, ফজর নামাজ পড়ার পরে ফজর থেকে জোহর পর্যন্ত যদি কোনো গুনাহ করে থাকে, সগীরা গুনাহ, ওই জোহর নামাজ পড়ার কারণে তার সকল সগীরা গুনাহ ক্ষমা হয়ে যায়। যেই ব্যক্তি জোহর নামাজ পড়বে, জোহর নামাজের পরে আসর নামাজ পর্যন্ত এই গ্যাপের ভিতরে যদি কোনো গুনাহ করে থাকে, আসর নামাজ পড়ার কারণে তার সেই গুনাহগুলো ক্ষমা হয়ে যায়। যেই ব্যক্তি মাগরিবের নামাজ পড়বে, মাগরিবে আসরের ভিতরে যে গুনাহ হয়েছে ওই গুনাহগুলো মাফ হয়ে যায়। এইভাবে যেই ব্যক্তি এশার নামাজ আদায় করবে, এশার নামাজ আদায় করার কারণে এশার নামাজ আর মাগরিব নামাজের মধ্যেখানে যে গ্যাপ ছিল, ওই গ্যাপের ভিত্তিতে যদি সে কোনো গুনাহ করে থাকে, সগীরা গুনাহ, আল্লাহ তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন। যেই ব্যক্তি এশার নামাজ পড়বে, এশার নামাজ পড়ার পরে ফজর পর্যন্ত বিশাল সময়, লম্বা সময়, ওই সময়ের ভিতরে সে যদি কোনো সগীরা গুনাহ করে থাকে, হাতের দ্বারা, পায়ের দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা, কিংবা ফজরের নামাজ জামাত আদায় করার কারণে আল্লাহ পাক এই গ্যাপের, অর্থাৎ মানে এশা থেকে ফজর পর্যন্ত যে গুনাহ সে করেছে, আল্লাহ পাক তার সকল গুনাহ ক্ষমা করে দিবেন। এইভাবে সে যদি 5 ওয়াক্ত নামাজ যদি যথাযথভাবে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহ খাতাগুলো ক্ষমা করবেন। তো অবশ্যই আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করতে হবে। সম্মানিত হাজিরিন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টি পুরস্কার দান করবেন। 1 নম্বর, তার জীবিকার অভাব দূর করে দিবেন, তার জীবিকার অভাব দূর করে দিবেন, অর্থাৎ তার কোনো অভাব থাকবে না, তার রিজিকের ব্যবস্থা আল্লাহ করবেন। 2 নম্বরে, কবর আযাব থেকে মুক্ত করবেন, তার কবরে কোনো আযাব হবে না। 3 নম্বরে, হাসরে তার ডাইন হাতে আমল নামা দান করবেন। সম্মানিত হাজিরিন, কাল কিয়ামতের ময়দানে যার ডাইন হাতে আমল নামা দান করবেন, তার খুশির কোনো সীমা থাকবে না। আল্লাহ পাক বলবেন, যাও আমার এই বান্দাকে জান্নাতে পাঠাই দাও, তাকে আল্লাহ পাক বিনা হিসেবে জান্নাত দান করবেন। 4 নম্বরে, ফলসারা দ্রুত পার করে দিবেন, যে ফলসারা 30,000 বছর রাস্তা, 30,000 বছর রাস্তা আল্লাহ পাক বিদ্যুতের গতিতে দ্রুত আল্লাহ পাক তাকে পার করবেন এই নামাজ পড়ার কারণে। 5 নম্বরে, বিনা হিসাবে আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন, তার কোনো হিসাব নেবে না, বিনা হিসাবে আল্লাহ পাক তাকে জান্নাত তাকে দান করবেন। তো যেই ব্যক্তির হিসাব নিকাশ ছাড়া আল্লাহ পাক যাকে জান্নাত দান করবেন, তার খুশির কোনো সীমা নাই।
খুশির কোনো সীমা নাই। সামনে হাজিরিন, আল্লাহ পাক যদি আমাদের থেকে শাশ্বত হায়াতের জীবনে যদি এক গ্লাস পানির হিসাবও নেই, তাও আমরা দিতে পারবো না। এক লোকমা ভাতের হিসাব নিলে আমরা কখনোই দিতে পারবে না। আমিতে বাজারে গেলে এক কাপ চা খাই, ওই এক কাপ চার হিসাব যদি আল্লাহ আমার থেকে নেয়, আমি কখনো দিতে পারবো না। কারণ আল্লাহ পাক আমাকে দুনিয়াতে যত নাজ ও নেয়ামত দিতেছেন বা আমরা ভোগ করতেছি, এগুলো তো আল্লাহ আমার থেকে যে কোনো মুহূর্তে হিসাব নিতে পারে। আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ছি আল্লাহকে বলি, আর আল্লাহ যদি ঠিক আছে 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে তোমাকে আমি পানি পান করালাম, তোমাকে আমি খাদ্য আহরণ করেছি, ওগুলোর কারণে তোমার কাফারা আদায় হয়ে গেছে, এখন তুমি জান্নাতে কীভাবে যাবে সেটা তোমার হিসাব। তো এই জন্য আমাদেরকে যদি আল্লাহ পাক দুনিয়াতে কোনো আমলের কারণে বা কোনো আমাদের এই জীবনে যেসব নাজ ও নেয়ামত দিয়েছেন, এগুলোর বিনিময়ে যদি আল্লাহ আমাদেরকে ধরে, আমরা কখনো আল্লাহর কাছে হিসাব দেওয়ার কোনো কুদরত নাই, কোনো ক্ষমতা নাই। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে যত্ন সহকারে পড়তে হবে, ইসলাম মতবাদ জীবন ধারণ করতে হবে, ইসলামের প্রত্যেকটি দিক নির্দেশনা আমাদেরকে মানতে হবে, আল্লাহর হুকুম আদায় করতে হবে, ভালো মন্দ সবগুলো আমাকে হিসাব করে চলতে হবে। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।